আসসালামু আলাইকুম। বিসিএস প্রিলিমিনারি, পিএসসি অথবা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা, যে কোনো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ একটি টপিক হচ্ছে বানান বা বাক্য শুদ্ধি। আজকের আয়োজনে থাকবে এই বিষয়টি। সিলেবাস অনুযায়ী যেই টপিকগুলো আমরা শেষ করব সেগুলো হচ্ছে এখানে কালার করে রাখবো, যাতে পুরো টপিকগুলো আমরা শেষ করতে পারি। কলকাতা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বাংলা বানানের নিয়ম প্রবর্তিত হয় 1936 সালে। বাংলা একাডেমি প্রকাশিত প্রমিত বাংলা বানানের নিয়ম কত সালে প্রকাশিত হয়? প্রকাশিত হয় 1994 সালে। প্রমিত বাংলা বানানের নিয়ম চালু করেন বাংলা একাডেমি। বিগত বছরের 20 বছরের প্রশ্নে যাওয়ার আগে আমরা কিছু নিয়ম দেখব। যে কোনো দেশ, ভাষা ও জাতির নাম লিখতে ইকার ব্যবহার করা হয়। যেমন দেশ হিসেবে আমরা যখন লিখব আমেরিকা, গ্রিস, জার্মানি, ইতালি, হাঙ্গেরি, এগুলো কিন্তু হ্রস্ব ইকার অর্থাৎ ইকার হয়েছে, দীর্ঘ ইকার কিন্তু হবে না। ভাষার ক্ষেত্রে দেখেন আরবি, হিন্দি, ফার্সি, ইংরেজি, গ্রিক। তাহলে দেশ, ভাষা, এবার আসলো জাতি। জাতি হিসেবে দেখেন বাঙালি, পর্তুগিজ, তুর্কি, বিহারি, ইরানি, আফগানি। তাহলে তিনটি বিষয়ের ক্ষেত্রে দেশ, ভাষা এবং জাতি যখন আসবে তখন ইকার হবে। অপ্রাণীবাচক শব্দ বা ইতর প্রাণীবাচক অতৎসম শব্দের শেষে ইকার হবে। অপ্রাণীবাচক দেখেন প্রাণী নয়, যেমন বাড়ি, গাড়ি, শাড়ি, চাবি ইত্যাদির ক্ষেত্রে ইকার হবে। ইতর প্রাণীবাচক শব্দ যেমন পাখি, হাতি, মুরগি, চড়ুই। তাহলে অপ্রাণীবাচক শব্দ, ইতর প্রাণীবাচক, দেশ, জাতি, ভাষা এগুলোর লিখতে গেলে ইকার হবে। ভাষা ও জাতি নামের শেষে কি হবে? অবশ্যই একটু আগে আমরা পড়লাম ইকার হয়। সঠিক বানান চিহ্নিত করুন। এখানে দেখেন মন্ত্রী বানানটি দীর্ঘ ইকার, আর এর সাথে যদি আপনি মন্ত্রীর সাথে পরিষদ যোগ করেন অথবা সভা যোগ করেন তখন কিন্তু হ্রস্ব ইকার হবে। মন্ত্রী পরিষদ বা মন্ত্রী সভা, তখন দীর্ঘ ইকার না হয়ে হবে কি হ্রস্ব ইকার। ফুটনোটগুলো দেখলেই বুঝতে পারবেন যে আসলে কত গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলোর মাঝে এই সকল বানানগুলো এসেছে। যেমন আরেকটি উদাহরণ দেখেন, এখানে কিন্তু দীর্ঘ ইকার হবে না, হবে হ্রস্ব ইকার, যেহেতু এর সাথে সভা আছে। আর শুধু যদি মন্ত্রী হতো তাহলে হচ্ছে দীর্ঘ ইকার হতো। পরের বানানটি দেখেন পরিষদ যদি হয়, যেমন মন্ত্রী পরিষদ, এখানেও কিন্তু দেখেন হ্রস্ব ইকার। আর যদি শুধু মন্ত্রী হয় সেক্ষেত্রে হচ্ছে দীর্ঘ ইকার। নিচের কোন বানানটি শুদ্ধ? প্রাণীর ক্ষেত্রে যেমন শুধু প্রাণী যখন হয় তখন হচ্ছে দীর্ঘ ইকার, আর প্রাণীর সাথে যদি অন্যান্য শব্দ যুক্ত হয় যেমন প্রাণী জগৎ, সেক্ষেত্রে হচ্ছে হ্রস্ব ইকার। শুদ্ধ বানান নির্ণয় করতে হবে। এখানে প্রতিযোগিতা বানানটা সঠিক। অন্যদিকে দেখেন বৈশিষ্ট্যতা হয় না, এটা হয় বৈশিষ্ট্য। শ্রদ্ধাঞ্জলি এটা হ্রস্ব ইকার দিয়ে হবে। সহযোগিতা এটি হচ্ছে প্রতিযোগিতার মতো, হ্রস্ব ইকার হতো, এখানে দীর্ঘ ইকার দেওয়া আছে অর্থাৎ এটা ভুল। স্থায়িত্ব বানানটি এটি সঠিক। মনে রাখবেন তয়ের নিচে শুধুমাত্র বফলা এবং এটা কিন্তু হ্রস্ব ইকার। স্থায়িত্ব। প্রতিদ্বন্দ্বী, দ্বন্দ্বীর ক্ষেত্রে সেখানে হচ্ছে দীর্ঘ ইকার হবে। কোনটি শুদ্ধ বানান? নথিপত্র। অতিথি এই বানানটি হচ্ছে দুটোই হচ্ছে ইকার। অতিথি। অধীন বানানটি কোনটি সঠিক? অধীনের ক্ষেত্রে মনে রাখবেন যে দীর্ঘ ইকার, অধীন। অশরীরী বানানটি হচ্ছে দুটোই হচ্ছে দীর্ঘ ইকার, অশরীরী। উদীচী বানানটা অনেক সময় হচ্ছে আমাদের ভুল হয়ে যায়, সেটি হচ্ছে দুটোই হচ্ছে দীর্ঘ ইকার,
অশরীরী যেমন দুটোই দীর্ঘইকার, উদীচী এটি হচ্ছে দুটোই দীর্ঘইকার। তাছাড়া আরেকটি শব্দ আছে, একটু দেখাচ্ছি। দেখেন, মনীষী বানান এবং সমীচীন বানান দুটোই কিন্তু দীর্ঘইকার। এখানে ময়ের সাথে দীর্ঘইকার, চয়ের সাথে দীর্ঘইকার, এখানে দন্তন্য মূর্ধন্য ষ-এর সাথে দীর্ঘইকার। অর্থাৎ মনীষী এবং সমীচীন দুটোই হচ্ছে দীর্ঘইকার দিয়ে হবে। বানান শেখার জন্য সবচেয়ে ইফেক্টিভ ওয়ে হচ্ছে খাতার মধ্যে লেখা। একটা শব্দ যখন আপনি 2বার লিখবেন তখন আপনার মাথায় গেঁথে যাবে। 5বার পড়ার চেয়ে 2বার লেখা অনেক বেশি উত্তম। দেখেন, কনিনিকা। কনিনিকা এই বানানটি হচ্ছে কনিনিকা। আর এগুলো মনে রাখার ব্যাপারটা পুরোটাই হচ্ছে আপনার নিজের মতো করে, আপনার নিজের টেকনিক ফলো করে আপনি মনে রাখবেন, যেই শব্দটা আপনি যেভাবে মনে রাখতে পারেন। সহপাঠিনী। সহপাঠিনী, ঠয়ের সাথে রস্বইকার, দন্তন্বয়ের সাথে দীর্ঘইকার, সহপাঠিনী। প্রণয়িনী, এটা কিন্তু এখানে মূর্ধন্য ণ আছে, এটা একটু খেয়াল রাখতে হবে। প্রণয়িনী। দেখেন, প্রত্যেকটা প্রশ্নই কিন্তু বিভিন্ন সালে বিভিন্ন পরীক্ষা এসেছে। পিপিলিকা শব্দটা বারবারই আসে। পিপিলিকা, পিপি পয়ের দীর্ঘইকার, দ্বিতীয় পয়ের সাথে দীর্ঘইকার, এটা মনে রাখলেই হবে, আপনার আর ভুল হবে না। বিপরীতের ক্ষেত্রে বিপরীত, বসিন্নার র এর সাথে দীর্ঘইকার, বসন্ন র। বিভীষিকা, দ্বিতীয় যে ভ আছে ওটার সাথে দীর্ঘইকার, বিভীষিকা। মরীচিকা। মরীচিকা আর বিভীষিকা একই ধরনের বানান। এটি হচ্ছে প্রথমে হচ্ছে দীর্ঘইকার, পরে রস্বইকার, মরীচিকা। ভাগীরথী। ভাগীরথীর ক্ষেত্রে দুটোই হচ্ছে দীর্ঘইকার হবে, গয়ের সাথে এবং থয়ের সাথে দুটোই হচ্ছে দীর্ঘইকার হবে, ভাগীরথী। অনুসুয়া। অনুসুয়ার ক্ষেত্রে এখানে কিন্তু কোনো কিছু হবে না, শুধু দন্তন্য হবে এবং দন্ত ষ-এর সাথে কিন্তু দীর্ঘ উকার, মনে রাখবেন। এখানে দেখেন 4টা শব্দ আছে, এর মধ্যে অশুদ্ধ যে শব্দটা সেটা বের করতে হবে। অদ্ভুত। অদ্ভুতের এই যে ভূত সেটি কিন্তু রস্ব উকার। মুহূর্ত। মুহূর্ত বানানটা প্রায় সময় আসে এই হয়ের সাথে দীর্ঘ উকার, ময়ের সাথে রস্ব উকার, হয়ের সাথে দীর্ঘ উকার এবং তয়েরেফ। মুহু মুহু, মনে রাখবেন মুহু মুহু বানানের ক্ষেত্রে দুটোই হচ্ছে রস্ব উকার, মুহু মুহু। অবশ্যই খাতা কলম সাথে নিয়ে কিন্তু লিখে লিখে পড়তে হবে, নয়তোবা এই শব্দ আপনি মনে রাখতে পারবেন না, পরীক্ষার মধ্যে কনফিউজড হয়ে যাবেন। শুশ্রূষার ক্ষেত্রে একটি টেকনিক মনে রাখতে পারেন, এই তালব্যশের সাথে দীর্ঘ উকার, আর বাকি সবগুলোই ঠিক থাকে, তালব্যশের সাথে দীর্ঘ উকারটা এটা মনে রাখবেন। চূর্ণ বিচূর্ণ, মজার ব্যাপার, এটা হচ্ছে দুইটাই হচ্ছে দীর্ঘ উকার, চূর্ণ এবং বিচূর্ণ দুইটাই হচ্ছে দীর্ঘ উকার। নুন্নাধিক, দীর্ঘ উকার এবং জফলা, এবং এর সাথে আরেকটি সম শব্দ আছে, সেটা হচ্ছে ন্যূনতম, এর ক্ষেত্রেও কিন্তু দীর্ঘ উকার, ন্যূনতম। আপাত দৃষ্টিতে দেখলে মনে হয় যে আমি সবকিছু পারি, কিন্তু পরীক্ষার হলে গেলেই কিন্তু আমরা কনফিউজড হয়ে যাই যে কোনটা দাগাবো। উত্তরসূরি। উত্তর সুরি, দন্ত ষ-এ দীর্ঘ উকার। গোধূলি। গোধূলির ক্ষেত্রে ধয়ের সাথে দীর্ঘ উকার, গোধূলি। দূরীভূত, দয়ের সাথে দীর্ঘ উকার, র-এর সাথে দীর্ঘ ইকার, তারপরে দেখেন দুইটাই কিন্তু দীর্ঘ উকার, দয়ের দীর্ঘ উকার এবং ভূতের দীর্ঘ উকার, দূরীভূত। একটা নিয়ম আছে, সেটি হচ্ছে রেফের পর ব্যঞ্জন বর্ণের দিতে হবে না। দিতে হবে না মানে হচ্ছে 2বার ব্যবহার হবে না। যেমন এখানে দেখেন নির্দিষ্ট, এখানে দ কিন্তু 2বার হবে না, অর্থাৎ দিত হবে না, দ হবে একবার।
মাধুর্যর ক্ষেত্রেও কিন্তু দেখেন এখানে জয়ে রেফ হবে না, মাধুর্য। কার্তিক, তয়ের সাথে দিতে হবে না, ত দুইবার হবে না, একবার হবে, কার্তিক। একান্নবর্তী, দেখেন এখানে তয়ে তয়ে সংযুক্ত আছে, সংযুক্ত হবে না, অর্থাৎ দিতে হবে না। ধর্মসভার ক্ষেত্রেও কিন্তু এই যে ময়ে ময়ে সংযুক্ত হবে না, ধর্মসভা। জ্যোতির্ময়, জ্যোতির্ময়, যেমন এখানে রেফ আছে এবং রেফের ক্ষেত্রে কিন্তু ময়ে ময়ে সংযুক্ত হবে না, অর্থাৎ দিতে হবে না। তারপরে দেখেন বয়ে শূন্য, ঢয়ে শূন্য, ঢয়ে শূন্য, এই সংক্রান্ত যে সতর্কতাগুলো আছে। করাই, যেটা ঢয়ে শূন্য র, করাই, করা, পরা, পাহাড়, বড়, বুড়া, আড়ষ্ট, পীড়া, ঢয়ে শূন্য র যেগুলো। তারপরে দেখেন কিছু কঠিন বানান আছে, যেটা হচ্ছে ঢয়ে শূন্য র, আরুর, রুরো, আষাঢ়, মুড়ো, গুঁড়ো, দৃঢ়, প্রগাঢ়। তালব্যস্য, দন্তস্ব, মূর্ধন্যস্ব, এই সংক্রান্ত যে শব্দগুলো আছে, যেমন অভিশাপ, আদেশ, আশিস, তালব্যস্য দিয়ে কিন্তু খেয়াল রাখবেন, তালব্যস্য। ক্লেশ, পিশাচ, যশস্বিনী, শ্মশান, শ্মশান, শাসন। তারপর হচ্ছে সুচিস্মিতা, সুচিস্মিতা, তালব্যস্য রসুকার। তারপরে দেখেন শীতাতপ, শীতাতপ, শকট, দন্তস্ব দিয়ে যেটি হয় অমাবস্যা, আশ্বিন, মানসিক, আসক্তি, ছান্দসিক, সীতা, সরীসৃপ। মূর্ধন্যস্ব দিয়ে যেটি হয় দুর্বিসহ, দুর্বিসহ, পরিষেবা, দন্তস্ব না কিন্তু, পরিষেবা। ষড়যন্ত্র, ষড়যন্ত্র, ষড়ভুজ, গণ্ডূষ, গণ্ডূষ, জ্ঞানভূষিত, জ্ঞানভূষিত। খণ্ডত, খণ্ডত দিয়ে কিন্তু অনেকগুলো শব্দ হয় এবং এগুলো প্রায়ই হচ্ছে বানানে আসে। আমরা পরবর্তীতে দেখব যে কোন কোন পরীক্ষায় এই প্রশ্নগুলো এসেছিল। যেমন আত্মসাৎ, খণ্ডত, অর্থাৎ, খণ্ডত, অকস্মাৎ, খণ্ডত, অভিজিৎ, অভিজিৎ, ঈশ্বর, উৎসব, উৎপাত, উৎখাত, কিঞ্চিত, কচ্চিৎ, কুৎসিত। চিৎকার, এখানে চয়ের সাথে কিন্তু রসইকার হবে চিৎকারের ক্ষেত্রে। চিৎকার, চিকিৎসা, জগৎ, তৎক্ষণাৎ, তড়িৎ, তাবৎ, মানে খণ্ড ত উচ্চারণ করতে হবে। ধূলিসাৎ, নস্যাৎ, পশ্চাৎ, প্রথিকিত, বিশ্বজিৎ, ভূতপত্তি, বিদ্যুৎ, বৃহৎ, ভবিষ্যৎ, মহৎ, যুগপৎ, যকৃৎ, রণজিৎ, শরৎ, সাক্ষাৎ, সৎকার, সত্যজিৎ, হঠাৎ। এখন আমরা দেখব কিছু কিছু শব্দে কখনোই অনুস্বার প্রযুক্ত হবে না, অর্থাৎ অনুস্বার ব্যবহৃত হবে না। কি ব্যবহৃত হবে? ও ব্যবহৃত হবে। যেমন অঙ্ক, অঙ্গ, ওঘ, অঙ্ক, ওক, অঙ্ক। অঙ্গীকার, ওঘ দীর্ঘইকার, অঙ্গীকার। অপাংতেয়, অনুস্বার কিন্তু হয় নাই, হয়েছে ও। আতঙ্ক, ও যোগ ক। আঙ্গুল, ও যোগ গ যোগ রস্যু। ইঙ্গিত, ও যোগ গ। কঙ্কাল, গঙ্গা, পঙ্কিল, যেগুলো হচ্ছে ও হচ্ছে কিন্তু অনুস্বার হয়নি, ও হচ্ছে সবগুলোতে। বঙ্কিম, বঙ্গ, লঙ্ঘন, শঙ্কা, শৃঙ্খলা, শিক্ষাঙ্গন, শশাঙ্ক, সঙ্গে, সঙ্গী,
সবগুলি হচ্ছে অনুস্বরের জায়গায় ও হয়। 51বর্তী, রেফ আছে এখানে 51বর্তী, দেখেন এখানে কিন্তু তয়ে তয়ে সংযুক্ত হবে না। আমরা একটু আগেই পড়েছিলাম যে রেফের পর ব্যঞ্জন বর্ণের দ্বিতীয় হবে না, অর্থাৎ ব্যঞ্জন বর্ণ একটি হবে, এখানে দুটো হবে না, সংযুক্ত হবে না। আরেকটি শব্দ দেখেন জ্যোতির্ময়। জ্যোতির্ময়ের ক্ষেত্রেও কিন্তু আমরা বলেছিলাম ময়ে ময়ে সংযুক্ত হবে না, অর্থাৎ দ্বিতীয় হবে না। আশিস, তালব্যস্য দিয়ে যেই শব্দগুলো আমরা দেখালাম সের মধ্যে কিন্তু ছিল আশিস। তারপরে যে শব্দটা দেখেন আসক্তি, এখানে কিন্তু দন্ত স হবে, আসক্তি। অভিশাপ, অভিশাপ ভয়ের সাথে রস্বইকার, এবং এটা কিন্তু অবশ্যই তালব্যস্য হবে, এটা মনে রাখতে হবে। অনুশাসন, অনুশাসনের ক্ষেত্রে তালব্যস্য দিয়ে হবে শাসন, প্রথমে তালব্যস্য তারপরে হচ্ছে দন্তস্ব, শাসন। এখানে দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারতেছেন যে কোনো পরীক্ষায় কিন্তু বানান থেকে অন্তত দুটো শব্দ থাকে বা 2 মার্কসের প্রশ্ন থাকে। উজ্জ্বল্য, উজ্জ্বল্যের ক্ষেত্রে বানানটা দেখেন, মানে যুক্ত বর্ণের কোনো শেষ নেই, ঔ হবে, জয়ে জয়ে ব ফলা হবে এবং লয়ের সাথে জ ফলা হবে, উজ্জ্বল্য। প্রজ্জ্বল, উজ্জ্বলের মতোই কিন্তু প্রজ্জ্বলের ক্ষেত্রে জ জ এবং ব সংযুক্ত। তারপরে দেখেন রৌদ্র করজ্জ্বল, এই ক্ষেত্রেও কিন্তু একই রকম, জ জ প্লাস ব। পরের শব্দটা দেখেন জাজল্যমান, জাজল্যমান। আগের 3টে শব্দের সাথে কিন্তু এটাকে গোলাবেন না, এটার সাথে শুধু জয়ের সাথে ব সংযুক্ত, জ সংযুক্ত ব। জ্বালা, জয়ের সাথে ব লয় আকার, জ্বালাময়ী। সন্ন্যাসী বানানটার ক্ষেত্রে দন্তন্বয়ের সাথে দন্তন্য, দন্তন্য যুগ দন্তন্য এবং জ ফলা আকার, সন্ন্যাসী, দন্তস্বয়ে দীর্ঘইকার, সন্ন্যাসী। সচ্ছল, সচ্ছলের ক্ষেত্রে অনেকে আমরা ভুল করে থাকি, দন্তস্বয়ের নিচে ব আমরা চিন্তা করি, কিন্তু আসলে ব হবে না, সচ্ছল। সান্ত্বনা বানানটা খেয়াল করেন, এর মাঝে দন্তন্য ত এবং ব সংযুক্ত, দন্তন্য ত এবং ব সংযুক্ত। তারপরে যে বানানটা সেটা হচ্ছে সত্তা, তয়ে তয়ে, এর সাথে কিন্তু আবার ব হবে না, সত্তা। কিছু কিছু শব্দ আছে এতবারই আসে যে আপনি পাশে যদি লিখতে থাকেন তাহলে লিখলে শেষ হবে না, সেরকম একটি শব্দ হচ্ছে স্বায়ত্তশাসন। এর আগেরটা পড়ে আসি, কীর্তিবাস। কীর্তিবাসের বানানটার ক্ষেত্রেই হচ্ছে সব ধরনের সমস্যা হয়, যেমন এটা হচ্ছে রস্বইকার হবে, তয়ে তয়ে সংযুক্ত হবে, কয়ে রিকার। কীর্তিবাস, বাংলা রামায়ণ লিখেছেন, রামায়ণের ক্ষেত্রে যদি আবার দন্তন্য দেন তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। পরে দেখেন স্বায়ত্তশাসন বানানটা, এটা প্রায় সময় প্রশ্নও ভুল থাকে, সেই ক্ষেত্রে দন্তস্বয়ে ব সংযুক্ত, অন্তস্থ অ তয়ে তয়ে সংযুক্ত, তারপর হচ্ছে শাসন, স্বায়ত্তশাসন। স্বায়ত্তশাসন যেহেতু শিখে ফেলেছেন তাহলে স্বায়ত্ত বানান তো আর ভুল হওয়ার কথা নয়, দন্তস্বয়ে বয়ে সংযুক্ত আকার, অন্তস্থ অ তয়ে তয়ে সংযুক্ত, স্বায়ত্ত। সরস্বতী, মনে রাখবেন দন্তস্বয়ের নিচে ব হবে না, সরস্বতী, এবং পরবর্তী দন্তস্বয়ের সাথে ব হবে, সরস্বতী। তারপরে দেখেন এখানে কৃতিত্ব, সখিত্ব, দায়িত্ব এবং সতীত্ব আছে। সতীত্ব বানানটা হচ্ছে তয়ে রস্বইকার এবং তয়ের নিচে ব, সতীত্ব। তারপরে শব্দ হচ্ছে বিশ্বস্ত, বিশ্বস্ত, দন্তস্ব ত, বিশ্বস্ত, অর্থাৎ এর উত্তর হবে ক। শাশ্বত, শাশ্বত,
উন্মিলন, দন্তন্বয়ে ময়ে দীর্ঘইকার, ল দন্তন্য, উন্মিলন। কুজ্জটিকা শব্দটি প্রায় সময়ই আসে কুজ্জটিকা, জ এবং ঝ, কুজ্জটিকা। টিকা আবার কিন্তু দীর্ঘইকার দিয়ে লিখে ফেলেন না, কারণ হচ্ছে রস্যইকার। অনেকেই বলেন যে ভাই শিক্ষক নিবন্ধনের কিছু দেন, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের কিছু দেন। আসলে শিক্ষক নিবন্ধন, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ অথবা বিসিএস অথবা পিএসসির যে কোনো ধরনের পরীক্ষা, বাংলার সিলেবাসের তেমন কোনো তারতম্য নেই। যেই পরীক্ষার প্রশ্নটা আপনার বিসিএস এ আসবে সেটা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগে আসতে পারে 99%, শিক্ষক নিবন্ধনে আসতে পারে 100%, কারণ এগুলোর কোনো ধরনের ধরাবাঁধা নিয়ম নেই। সকল সিলেবাস প্রায় একই রকম। অদ্যাপি, দয়ে জফলা আকার, অদ্যাপি। তারপরে ব্যতীত, ব্যতীত এর ক্ষেত্রে কিন্তু তয়ে দীর্ঘইকার। শুদ্ধ বানান হচ্ছে বেকুল, বয়ে জ আকার, কয়ে রসু এবং ল, বেকুল। বানান রীতি অনুযায়ী কিছু কিছু সময় দুটো বানানই শুদ্ধ থাকে। সেরকম বানান হচ্ছে হাতি, এটা রস্যইকার এবং দীর্ঘইকার দুটো দিয়েই সঠিক। তাছাড়া দাদি বানানটাও কিন্তু দুটোই সঠিক। এই ক্ষেত্রে আপনি কি করবেন? দুইটা যখন আনসার থাকবে তখন প্রথমটা দাগানোই শ্রেয়। সঠিক শব্দ কোনটি? দেখেন, চলাকালের সময়ে, চলাকালীন সময়ে, চলাকালীন সময়ে এবং চলাকালে। আপনি যদি বাক্যের মধ্যে বা শব্দের মধ্যে রিডান্ডেন্সি মানে বারবার একই জিনিস প্রয়োগ বন্ধ করতে চান, তাহলে সেটা শর্ট ফর্মে আসতে হবে। এখানে চলাকালে সঠিক। নবচারী, নবচারী, চয়ের সাথে রস্যইকার দিবেন না, এটা হচ্ছে দীর্ঘইকার। শুদ্ধ বাক্য নির্দেশ করতে হবে। এখানে দৈন্যতা বা দৈন্যতা এটা কিন্তু সঠিক হবে না, হবে হচ্ছে দীনতা, প্রশংসনীয় নয়। নির্ভরশীল এর অপপ্রয়োগ হচ্ছে নির্ভরশীলতা। এখানে হতে পারত নির্ভরশীল, নির্ভরতা বা নির্ভরযোগ্য। রচনাটির উৎকর্ষতা অনস্বীকার্য। এই ক্ষেত্রে শুদ্ধ বাক্য হবে রচনাটির উৎকর্ষ অনস্বীকার্য। উৎকর্ষতা হবে না, হবে উৎকর্ষ। দেখেন, একই রকমের উত্তর কিন্তু দুইটা অপশনই আছে। সেই ক্ষেত্রে দ্বিতীয়টি তো আর দাগাতে পারবেন না, যে কোনো একটি দাগাতে হবে। প্রথমটি দাগানোই শ্রেয়। এমন অসহ্যহীন ব্যথা আমি আর কখনো অনুভব করি নাই। এর শুদ্ধ বাক্য কোনটি হবে? অসহ্যনীয় হয় না, হয় অসহ্য অথবা অসহনীয়। অসহ্য অথবা অসহনীয়। সেই ক্ষেত্রে ক এবং গ উভয়ই সঠিক হবে। বানান নিয়ে আজকে এই পর্যন্তই থাকুক। ইনশাআল্লাহ চেষ্টা করব বানান নিয়ে আরেকটি ভিডিও দেওয়ার জন্য।